চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মা এত গুরুত্বপূর্ণ, মা এত মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি। মার হক যদি সঠিক মতে আদায় না করেন, আপনি সারা জীবন নামাজ পড়েছেন, সারা জীবন রোজা রেখেছেন, কিন্তু মা আপনার প্রতি সন্তুষ্ট না, তাহলে কিন্তু আপনার নামাজ রোজা কিছুই হবে না, সব যাবে জাহান্নামে। মা বাবার হক আদায় করতে হবে কিনা বলেন? মাতা পিতার হক হলো সর্বপ্রথম। আপনার মা জননী কেন? মাতা পিতার হক সর্বপ্রথম কেন? আপনার মা জননী যখন ছোট ছিলেন, মায়ের গর্ভ ছিলেন, আপনাকে লালন পালন কে করেছে? মা। আপনাকে লালন পালন করেছে মা। মা জননী আপনার প্রতি এত কষ্ট করেছে, আপনাকে এত কষ্ট স্বীকার করে আপনাকে লালন পালন করেছে। আপনি যখন মার গর্ভের মধ্যে ছিলেন, আপনি যখন মার গর্ভে ছিলেন, তখন আপনি গর্ভের মাধ্যমে পেটের মধ্যে অনেক সময় লাথি মেরেছেন, কিন্তু মা চিন্তা করে না না, উনি তো আমার সন্তান, আমার পেটে লাথি দিয়েছে, আমি ব্যথা পেয়েছি, আমার সন্তান যাতে ব্যথা না পায়। এই কথা বলে কে? মা বলে। আমি যে কোরআনের আয়াতটুকু পড়েছি সূরা বনী ইসরাইল থেকে, অর্থাৎ আমরা যারা পৃথিবীতে বসবাস করি সকলে আমরা জন্মগতভাবে দুনিয়াতে আগমন করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সকলে আমাদের আম্মা আছে না? এখানে মধ্যে মা বাবা নাই কার? আছে এমন কেউ? মা বাবা নাই? একজন, দুইজন। আর আমাদের সকলের মা বাবা আছে। আল্লাহ তাআলা মা বাবা নিয়ে, মা বাবাকে নিয়ে অনেক মর্যাদা দিয়েছেন, মা বাবাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন। অর্থাৎ মাতা পিতার হক সঠিক মতে আদায় করতে হবে। মাতা পিতার হক যদি সঠিক মতে আদায় না করি, তাহলে আপনি আমার জন্য জান্নাত থেকে নাম কেটে জাহান্নামে আপনি আমাকে নিক্ষেপ করবেন, মাতা পিতার হক সঠিকভাবে আদায় না করলে। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাইলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো কারো ইবাদত বন্দেগী করা যাবে? করা যাবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। কার সাথে সৎ ব্যবহার করতে হবে? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। শুধু পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে এটা না, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। যদি তোমাদের মধ্যে তোমাদের পিতামাতা থেকে যে কোনো একজন বা তোমাদের পিতামাতা উভয়জন একদম বয়স্কের মধ্যে চলে যায়, বার্ধক্যে চলে যায়, কিন্তু পিতামাতাকে সামান্য পরিমাণও উফ শব্দও বলতে পারবা না। এই কথাটা বলেছেন কে? আল্লাহ। শুধু পিতা মাতাকে উপশব্দ বলতে পারবা এমনও না, পিতা মাতাকে ধমকও দিতে পারবা না। পিতা মাতার সাথে তোমরা তাদের মান মর্যাদা রেখে কথা বলতে হবে। পিতা মাতার সাথে উপশব্দ বলতে পারবা না, পিতা মাতাকে ধমকও দিতে পারবা না। পিতা মাতার হক সঠিক মতে আদায় করতে হবে। পিতা মাতার হক সঠিক মতে আদায় করার জন্য
সরকারে দু আলম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসের মধ্যে বর্ণনা করেন, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি কোন আমলটি করব, আমাকে আপনি একটু বলে দেন। সর্বপ্রথম আমি কি আমল করব? হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala waqtiha, তুমি সময় মতো নামাজ আদায় করো, সময় মতো নামাজ আদায় করো। সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন, তারপর কোন আমলটা আমি করব? রাসূল বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, যদি তোমার পিতা মাতা থাকে পিতা মাতার হক সঠিক মতে আদায় করো। কয় নাম্বার কথা বলেন? 2 নম্বরে কার কথা বলেন? পিতা মাতার কথা বলেন। পিতা মাতা যদি তোমার থাকে তাহলে সঠিক মতে তাদের হক আদায় করো। আবার সাহাবী জিজ্ঞাসা করেন, ক্বালা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটি আমি করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, 3 নম্বরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। তাহলে 2 নম্বর রাসূল কার কথা বলেন? 2 নম্বর রাসূল মার কথা বলেন। পিতা মাতা যদি থাকে তাহলে পিতা মাতার হক সঠিক মতো আদায় করো। বুখারী শরীফে আরেক হাদিসের মধ্যে রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করেন, ও রাসূলুল্লাহ, আমি কোন আমলটি করব? আমি কোন আমলটি আমার কাছে উত্তম ব্যবহারের মতন কোন আমলটি আপনি আমাকে বলেন। রাসূল বলেন, উম্মুকা, তোমার মা, সবচেয়ে আমলের মধ্যে অধিকার হলো তোমার মা। 1 নম্বরে কথা রাসূল বলেন তোমার মা। ক্বালা, সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটি? রাসূল 2 নম্বরে আবার বলেন, উম্মুকা, তোমার মা। 3 নম্বরে সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটি? রাসূল আবার বলেন, উম্মুকা, তোমার মা। কয়বার বলেন? 3 বারে কথা বলেন, তোমার মা, তোমার মা সর্বপ্রথম। 4বার সাহাবী আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কোন আমলটি করব? রাসূল বলেন, তারপর তুমি বলবা, তারপর তুমি আমল করবা। সুম্মা আবুকা, তুমি তোমার পিতা। 4 নম্বরে কার কথা বলেন? পিতার কথা বলেন। আর 3 নম্বরে 3 বার কার কথা বলেন? মার কথা বলেন। কেন মার কথা বলেন? মা এত গুরুত্বপূর্ণ, মা এত মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি। মার হক যদি সঠিক মতে আদায় না করেন, আপনি সারা জীবন নামাজ পড়েছেন, সারা জীবন রোজা রেখেছেন, কিন্তু মা আপনার প্রতি সন্তুষ্ট না, তাহলে কিন্তু আপনার নামাজ রোজা কিছুই হবে না, সব যাবে জাহান্নামে। মা বাবার হক আদায় করতে হবে কিনা বলেন? মাতা পিতার হক হলো সর্বপ্রথম। আপনার মা জননী কেন? মাতা পিতার হক সর্বপ্রথম কেন? আপনার মা জননী যখন ছোট ছিলেন, মায়ের গর্ভ ছিলেন, আপনাকে লালন পালন কে করেছে? মা। মা আপনাকে লালন পালন করেছে মা। মা জননী আপনার প্রতি এত কষ্ট করেছে, আপনাকে এত কষ্ট স্বীকার করে আপনাকে লালন পালন করেছে। আপনি যখন মার গর্ভের মধ্যে ছিলেন, আপনি যখন মার গর্ভে ছিলেন, তখন আপনি গর্ভের মাধ্যমে পেটের মধ্যে অনেক সময় লাথি মেরেছেন, কিন্তু মা চিন্তা করে, না না, উনি তো আমার সন্তান, আমার পেটে লাথি দিয়েছে, আমি ব্যথা পেয়েছি, আমার সন্তান যাতে ব্যথা না পায়। এই কথা বলে কে? মা বলে। মা বলে, আমি নিজে ব্যথা পাবো, আমার সন্তান সামান্য পরিমাণে ব্যথা পাবে না। আপনি যখন প্রসব করেছিলেন, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, মা জননী মৃত্যুবরণ করবে,
মা জননী এমন অবস্থায় সে মারা যাবে, তারপর মা বলে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান যাতে দুনিয়ার মধ্যে আগমন করে, আমার সন্তান যাতে দুনিয়ার মধ্যে বসবাস করে, আমার সন্তানের মুখটা আমি একটু দেখতে চাই। আমার সন্তান যদি দুনিয়ার মধ্যে আগমন করে আমি শেষ হয়ে যাই, কোনো প্রয়োজন নাই, আমার সন্তান বেঁচে থাক। মা জননী এমন ব্যক্তি, মা জননী এমন ব্যক্তি, মার প্রতি আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, মার অসন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, আপনি সারা জীবন ভর আমল করেছেন কিন্তু সামান্য পরিমাণও আপনার আমল কবুল হবে না। কেননা মা আপনার এত দামি, এত দামি মা, এত দামি মার কথা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বলেন। মা তোমাকে গর্ভধারণ করেছে, মা এত কষ্ট পেয়েছে, মা কষ্টের উপর কষ্ট করেছে, তারপর তোমাকে গর্ভধারণ করেছে। দেখেন শীতের দিন বাচ্চা প্রস্রাব করে দেয় মার শরীরের মাধ্যমে, কাপড়ের মাধ্যমে, কিন্তু মা ওই ভিজা কাপড়ের মধ্যে শুয়ে যায়, তারপরও সন্তান কষ্ট না হয়। এই কষ্ট করে কে? মা করে। মা ছাড়া এই কষ্ট কেউ করে না। বুখারী শরীফে আরেক হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সরকারে দু আলম নবী বলেন, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মায়ের সাথে নাফরমানি করা। কার সাথে নাফরমানি করা? মায়ের সাথে নাফরমানি করা। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া সরকার, ইয়া হাবিব, মায়ের সাথে নাফরমানি করে এটা কিভাবে? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের সাথে নাফরমানি করা এটা অর্থ হলো, যদি তুমি তোমার আরেক ভাইকে গালি দাও, আরেক ভাইয়ের মাতা পিতাকে গালি দাও, তখন ওই ভাই তোমার মায়ের প্রতি তোমার মাতা পিতাকে উল্লেখ করে গালি দিবে, এটাই হলো তোমার মায়ের সাথে নাফরমানি করা। ও যুবক ভাইয়েরা, চর বিশ্বনাথপুর ভাইয়েরা, ভালো করে শুনে রাখেন, আপনি যখন আরেক ভাইয়ের মাতা পিতাকে গালি দিবেন, তখন আপনারও মাতা পিতাকে ওই ভাই গালি দিবে। কেননা যেহেতু আপনি ভাই আরেক ভাইকে গালি দিয়েছেন, আপনার মাতা পিতাকে যদি ওই ভাই গালি দেয়, এটাই হলো কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তাহলে আজকের থেকে ওয়াদা করতে হবে, আমি অপর ভাইকে গালি দিব না, তার মাতা পিতাকে উল্লেখ করে গালি দিব না। কেননা ওই ভাই যদি আমি গালি দেই, ওই ভাই আমার মাতা পিতাকে গালি দিবে, তাহলে আমি আমার মাতা পিতার সাথে কবিরা গুনাহ করলাম, মাতা পিতার সাথে লানত আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ষিত হবে। এই জন্য আমরা এই কাজ করতে পারবো না, এই কাজ করতে পারবো না। মাতা পিতাকে মর্যাদা দিব, মাতা পিতাকে সম্মান করব। মাতা পিতাকে কিভাবে সম্মান করব? মাতা পিতার যেগুলো হক রয়েছে, মাতা পিতার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করব। কেননা মা জননী কত কষ্ট করেছে। মা জননী, আপনি হয়তো এখন বড় হয়ে গেছেন, আপনি হয়তো মার কথা বুঝেন না। আপনি যদি বিয়ে করছেন, বিয়ে করার পরে আপনি যে সন্তান হয়েছে, ওই সন্তান আপনার বিবি কিভাবে লালন পালন করেছে, আপনি মনে মনে চিন্তা করবেন, আমাকেও আমার মা জননী এভাবে লালন পালন করেছে। আমার মা জননী আমার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত দিয়ে আমাকে লালন পালন করেছে, আমি এই মার প্রতি অসন্তুষ্ট হতে পারবো না। মা বাবার প্রতি অসন্তুষ্ট হতে পারবো না। মা বাবাকে দুঃখ দিব না, মা বাবাকে দুঃখও দিব না, মা বাবার প্রতি অসন্তুষ্ট হব না। আমি আমার জীবন চলে যাবে, তারপর আমার মাকে সামান্য পরিমাণও কষ্ট দিব না। কে কে আছে মাতা পিতাকে কষ্ট দিব না? হাত উঠাই। মাতা পিতাকে কষ্ট দিব? মাতা পিতাকে কেউ কষ্ট দিব না। আজকের থেকে যদি কোনো এমন যুবক ভাই মাতা পিতাকে কষ্ট দিয়ে দেখেন, আজকের থেকে মা বাবার কাছে মাপ চাবেন, মাপ চাই আল্লাহর দরবারে তওবা করবেন। আল্লাহ, এতদিন পর্যন্ত না বুঝে আমি আমার মাতা পিতার সাথে নাফরমানি করেছি। মাতা পিতা এখন বড়, আপনি হয়তো এখন বড় হয়ে গেছেন,
অনেক কিছু বোঝেন, মাতা পিতা হয়তো অনেক কিছু বোঝে না, এই জন্য মাতা পিতাকে গালি দেওয়া যাবে না, মাতা পিতার অবদ্ধ হওয়া যাবে না, মাতা পিতার দোয়া করতে হবে, মাতা পিতার কাছ থেকে দোয়া নিতে হবে। কার কাছ থেকে দোয়া নিতে হবে? মাতা পিতার কাছ থেকে দোয়া নিতে হবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যখন যেথায় যাও না কেন, আমরা যখনই যেথায় যাই না কেন মায়ের দোয়া সব সময় আমাদের সাথে থাকে না? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ প্রাণে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ প্রাণে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মায়ের কাছ থেকে দোয়া নেব। মা যদি দোয়া করে সঙ্গে সঙ্গেই আরশে আজিমে চলে যায়, সঙ্গে সঙ্গে এই দোয়া কবুল হয়ে যায়। আপনি যদি এক জায়গায় চলতেছেন, আপনি অনেক কষ্ট করতেছেন, মনে করেন আপনি এখন মায়ের অবাধ্য আছেন, মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে বাইরে কোথাও চলে যাচ্ছেন, আপনি যদি সামান্য পরিমাণ কষ্ট হয়, মায়ের কলিজার মধ্যে আঘাত আছে সর্বপ্রথম, আর বলে হায় হায় আমার কলিজায় কেন ধড়ফড় করতেছে, ধড়ফড় করতেছে। অপর আরেকজন জিজ্ঞাসা করে, আরেকজন মহিলা জিজ্ঞাসা করে তোমার ধড়ফড় করার কারণ কি? তখন মা চিন্তা করে, জানি না কেন আমার বুকের মধ্যে ধড়ফড় করতেছে, না জানি আমার ছেলে কোনো বিপদে আছে কিনা বুঝি না। সর্বপ্রথম কার কাছে সংবাদ আসে? মার কাছে সর্বপ্রথম সংবাদ এসে যায়। কেননা মা জননী সর্বদাই চিন্তা করে আমার সন্তান কোথায় আছে, আমার সন্তান বাজারে আছে না আমার সন্তান কারো হাতে বদ্ধ আছে, সব সময় মা জননী চিন্তা করে। এজন্য আপনারও চিন্তা করতে হবে, আমার মা সর্বপ্রথম মা জননী, মায়েকে কষ্ট দিব না, মায়ের অবাধ্য হব না, মাকে সামান্য পরিমাণও কষ্ট দিব না, মার সাথে সামান্য পরিমাণ উফ শব্দও বলবো না। বলবো বলবো আমরা মার সাথে উফ শব্দ, ধমকও দিব না, উফ শব্দ বলবো না। যাদের আমরা মা আছে দুনিয়ার মাধ্যমে, যাদের আমরা আমাদের মা আছে দুনিয়ার মাধ্যমে, মাকে খুশি করতে পারবেন, আরশ খুশি হয়ে যাবে। আরশ খুশি হয়ে যাবে, কে খুশি হবে? আল্লাহ। মাতা পিতাকে খুশি করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মাতা পিতার অবাধ্য হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে আপনাকে মাতা পিতার অবাধ্য হিসাবে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বুখারী শরীফে আরেক হাদিসের মধ্যে, লম্বা এক হাদিস, রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনজন ব্যক্তি তারা এক রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার মাধ্যমে হঠাৎ করে উপর থেকে বৃষ্টি এসে যায়। তখন ওই তিনজন ব্যক্তি একটা গুহার মধ্যে তারা আশ্রয় নেয়। গুহার মধ্যে যখন আশ্রয় নেয়, আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে গুহার মাধ্যমে একটা পাথর লেগে যায়, মুখটা বন্ধ হয়ে যায়। ওই গুহার পাথর দ্বারা মুখটা বন্ধ হয়ে যায়। আর তিনজন ব্যক্তি ওই গর্তের মধ্যে আটকে চিন্তা করতেছে, হায় হায় আমাদের যেহেতু গর্তের মধ্যে আমরা আশ্রয় নিয়েছি, আমাদের গর্তের উপরের মধ্যে পাথর এসে গেছে, এই পাথর কিভাবে সরবো? এখানে কোনো মানুষও নেই যে পাথর সরিয়ে দিবে, কে আমাদের পাথর সরাবে? ওই তিনজন ব্যক্তি তারা পরামর্শ করতে লাগলো, কে কি আমল করেছ ভালো, কে কি ভালো আমল করেছ, এই ভালো আমলের উসিলায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, আল্লাহ তাআলা হতে পারে এই দোয়ার বিনিময়ে এই পাথর সরিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই পাথর সরিয়ে দিতে পারে। তখন তার মধ্যে একজন ব্যক্তি, সে আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার বৃদ্ধ মাতা পিতা ছিল,
বৃদ্ধ মাতা পিতা ছিল এবং আমার সন্তানেরাও ছিল। আর আমার কিছু পশু ছিল, গরু ছাগল ছিল। ওইগুলো আমি যখন গরু ছাগলগুলো মাঠে ছড়াইতাম, তখন মাঠ থেকে বিকাল বেলায় বাড়িতে নিয়ে আসতাম। আসার পরে দিয়ে দুধ দহন করে আমার মাতা পিতাকে সর্বপ্রথম দিতাম, তারপর আমি আমার সন্তানদেরকে দিতাম খাওয়ার জন্য। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার পশুগুলো দূরে চলে যায়, দূরে এক মাঠের মধ্যে চলে যায়। কিন্তু আমি আগের মতো ওই মাগরিবের সময় আসতে পারি নাই, একটু সময় দেরি হয়ে যায়। যাওয়ার পরে দিয়ে আমি বাড়িতে আসছি, আসার পরে আমি দুধ দহন করেছি। দুধ দহন করার পরে দিয়ে গিয়ে দেখি আমার মাতা পিতা ঘুমিয়ে যায়। আমার মাতা পিতা ঘুমিয়ে যায়। আমি আমার মাতা পিতাকে না দেওয়া পর্যন্তই আমি আমার সন্তানদেরকে দুধ দেই না। কিন্তু আমার সন্তানেরা আমার পায়ের নিচে বারবার পিড়াপিড়ি করতেছে, বাবা একটু দুধ দাও, বাবা একটু দুধ দাও, দুধ খাবো, দুধ খাবো। কিন্তু আমি এটা কখনো বরদাস্ত করতে পারি না, কেননা আমার মাতা পিতা সর্বপ্রথম দুধ খাবে, তারপর আমার সন্তানেরা খাবে। কিন্তু যেহেতু আমার মাতা পিতা ঘুমিয়ে গেছে, চিন্তা করলাম মাতা পিতাকে যদি ঘুম থেকে জাগ্রত করি, হতে পারে কষ্ট পাবে, এই জন্য ঘুম থেকে জাগ্রত করে নাই। মাতা পিতার মার মাথার কাছে তখন সে ওই ব্যক্তি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে সারা রাত চলে যায়। মাতা পিতা যখন ঘুম ভেঙে গিয়েছে, ভাঙ্গার পরে দিয়ে মাতা পিতার সামনে হাজির করে বলতেছে, এই যে আমার দুধ তোমরা পান করো, তারপর আমার সন্তানেরা পান করবে। এর আগে আমি আমার সন্তানদেরকে পান করাবো না, এর আগে আমি আমার সন্তানদেরকে দিব না। তখন ওই ব্যক্তি সে তার মাতা পিতা ওই দুধ পান করলো। আর ওই ব্যক্তি দোয়া করে, আল্লাহ এই কাজ যদি তোমাকে একমাত্র তোমাকে খুশি করার জন্য আমি করে থাকি, সঙ্গে সঙ্গে পাথরটা আমাদের কাছ থেকে একটু সরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পাথর একটু সামান্য পরিমাণ সরে যায় ওই পাথরটা। দ্বিতীয় জন ব্যক্তি আবার দোয়া করতেছে, ওই 2 নাম্বার ব্যক্তি দোয়া করতেছে, ইয়া আল্লাহ আমি তো একটা ভালো কাজ করেছিলাম, যে ভালো কাজটা আমি আমার চাচাতো বোন ছিল একজন, তার সাথে আমার সম্পর্ক ছিল। কিন্তু ঘটনাক্রমে একদিন আমরা 2 জন সাক্ষাৎ হওয়ার পরে দিয়ে আমার চাচাতো বোন আমাকে বলতে লাগলো, হাই ভাই তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে আমাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আমি ওই ব্যক্তিকে ছেড়ে দিলাম। ওই ব্যক্তি দোয়া করে বলে, আল্লাহ এই কাজ যদি তোমাকে রাজি খুশি করার জন্য হয়, সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরটাও একটু সরিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি, ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ আমি একজন ব্যক্তিকে নিয়ে আসছিলাম আমার বাড়িতে কাজ করার জন্য। ওই ব্যক্তি আমার বাড়িতে সারাদিন কাজ করেছিল, কিন্তু যখন সে আমার কাছ থেকে মজুরি নিবে, টাকা নিবে, তখন আমি তাকে টাকা দিয়েছিলাম, কিন্তু ওই টাকা না নিয়েই চলে যায়। আমি ওই টাকা দ্বারা আমি নিজে ব্যবহার করি নাই, নিজে ব্যবহার না করে ওই টাকা দ্বারা আমি অনেক পশু কিনেছি, ছাগল কিনেছি, গরু কিনেছি। আস্তে আস্তে দেখা যায় অনেকগুলো হয়ে গেছে। কিন্তু ওই শ্রমিক একদিন আমার কাছে এসে বলতেছে, ভাই আমি যে তোমার ঘরের মধ্যে কাজ করেছিলাম, তোমার কাছ থেকে কিন্তু আমি পাওনা নেই নাই, আমার যে পাওনা ছিল ওইটা আমি নেই নাই, আমার পাওনাটা তুমি আমাকে দাও। ওই মালিক বলতেছে, ভাই ওই গিয়ে দেখো গরু ছাগল যা যে সব তোমার। ওই শ্রমিক বলতেছে, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো কিনা? ওই মালিক বলে, না না তোমার সাথে আমি ঠাট্টা বাস করি না, আমি ওই গরু ছাগল যা যে সব তোমার। কেননা তোমাকে আমি যে টাকা দিয়েছিলাম ওই টাকা দ্বারা আমি গরু কিনেছি, ছাগল কিনেছি, অনেকগুলো হয়েছে, সবগুলো তোমার। ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ওই কাজ যদি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য হয়, আমি যে কাজ করেছি ওই কাজ যদি তোমাকে রাজি খুশি করার জন্য হয়, পাথরটাও তুমি আমাদের কাছ থেকে পরিপূর্ণ সরে দাও।
সঙ্গে সঙ্গে পাথরটা তাদের গুহা থেকে সরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কাজগুলো করেছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। মাতা পিতাকে রাজি খুশি যদি আপনি না করাইতে পারেন, আপনার জন্য জাহান্নাম চলে আসবে। যদি আপনি মাতা পিতাকে রাজি খুশি করাইতে পারেন, যদি আপনার মাতা পিতার হক সঠিক মতো আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই না মাতা পিতার হক আদায় করার জন্য? আমাদের যাদের মাতা পিতা দুনিয়াতে আছে, আমরা আমাদের মাতা পিতার হক সঠিক মতো আদায় করব। যদি সঠিক মতো মাতা পিতার হক আদায় না করি, তাহলে সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করলাম, কিছুই কাম হবে না। সবগুলো একদম ধ্বংস হয়ে যাবে শুধু মাতা পিতার হক আদায় না করলে। মাতা পিতা যদি অসন্তুষ্ট থাকে, আপনার কিছুই আমল হবে না, কোনো আমলেই হবে না। এজন্যই কি করতে হবে আমাদের ভাই? মাতা পিতার হক সঠিক মতো আদায় করতে হবে। মাতা পিতার হক সঠিক মতো আদায় কেমনে করব? দেখবেন একজন ব্যানওয়ালা ব্যক্তি, সে রিক্সা চালিয়ে সামান্য পরিমাণ 200 টাকা দিয়ে একটা আপেল কিনেছে। 200 টাকা দিয়ে একটা আপেল কিনেছে। আপেল কিনে রাস্তা দিয়ে যায়, আর রিক্সার মধ্যে আরেকজন ব্যক্তি বসা। বলে, রিক্সাওয়ালা ভাই, তুমি আপেল কিনেছো, 2টা আপেল কিনেছো, কারণ কি? রিক্সাওয়ালা ব্যক্তি বলে, আমি তো এত টাকা কামাই করতে পারি নাই, কিন্তু আমার ঘরের মধ্যে আমার মাতা পিতা আছে বৃদ্ধ, আমার বৃদ্ধ মাতা পিতা আছে, যাদের জন্য আমি 2টা আপেল কিনেছি। 2টা আপেল আমার মাতা পিতাকে দেওয়ার জন্য আমি ক্রয় করেছি। আমি আমার সন্তানদের জন্য ক্রয় করি না, আমি আমার মাতা পিতার জন্য ক্রয় করেছি। মানে আমার সন্তান আমার মাতা পিতা তো এমনিই দিবে সন্তানদেরকে। মাতা পিতার জন্য আপনি যখন জিনিস নিয়ে আসবেন, তখন আপনার সন্তানদেরকে এইভাবে এমনিই দিবে। হতে পারে আমাদের মাতা পিতা দূর হয়ে যায়, মাতা পিতা খুব বিরক্ত লাগে, কিন্তু শ্বশুর শাশুড়ি অনেক আপন হয়ে যায়। আপন হয়? আপন হবে না। শ্বশুর শাশুড়ি আপনাকে যতই মহব্বত করে, কিন্তু কামে লাগবে না। আপনি আজকে মারা যাবেন, আজকে আপনার দম ছুড়ে যাবে, আপনি মাতা পিতার অবাধ্য হয়ে গেছেন, আপনার লাশ শ্বশুর বাড়িতে চলে গেছে, এলাকাবাসীর মধ্যে সকলের মধ্যে ছড়িয়ে দিল। শাশুড়ির কাছে গিয়ে বলতেছে, তোমার মেয়ের জামাই তো ইন্তেকাল করেছে, তোমার মেয়ের জামাই তো ইন্তেকাল করেছে। শাশুড়ি জানালা থেকে নাকের মধ্যে একটু রুমাল দিয়ে বলবে, দূর করো, তাকে দূর করো, আমার ছেলে না, আমার মেয়ের জামাই না, আমার মেয়ের জামাই আছে ভালো করো, তাকে তার বাড়িতে পাঠিয়ে দাও। কিন্তু আপনার শাশুড়িও এমন সময় আপন হবে না। আপন হবে একমাত্র কে? আমাদের মাতা পিতা। আপনি মারা যান আজকে, আপনার মা বাবা অবদ্ধ হয়ে গেছে, কিন্তু আপনার মা বাবার কাছে যখন আপনার লাশ চলে যাবে, আপনার মা বাবা কখনো বলবে না যে আমার ছেলে না, আর বলতে থাকবে আমাকে একটু সুযোগ দাও, আমার ছেলেকে একটু বুকে জড়িয়ে ধরবো। ছোটবেলায় যেমন ছোট সময় আমার ছেলেকে আমি বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলাম, আমার সন্তানকে যেভাবে আমি আটকে রেখেছিলাম, আমার সন্তানকে ওই শীত এসে গেছে, আমার সন্তানকে যেমনভাবে শীতের সময় আমার সন্তানকে আরাম দিয়েছিলাম, দিয়েছিলাম খেতার মাধ্যমে, আমি কষ্ট করেছি, আমার সন্তান কষ্ট করে নাই, আমি আমার সন্তানকেও কষ্ট দিতে পারবো না। এই কথাটা বলে কে? একমাত্র মা। মা ছাড়া অন্য কেউ এই কথাটা বলে না, মা ছাড়া অন্য কেউ এই কথাটা বলে না। আপনি হাজার বিপদে পড়েছেন, কিন্তু আপনার মা আপনার আপন হয়ে গেছে। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে। মায়ের বুকে আগুন দিলে ক্ষুধা সহে না। মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, নামাজ রোজা যাই পড়েন, কিন্তু আপনার কিছুই কামে লাগবে না, একমাত্র মায়ে আপনার কাজে লাগবে। আপনি হাজার অবাধ্য হয়ে গেছেন, কিন্তু মা আপনাকে দোয়া করে দেয় যে আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো এক স্থানের মধ্যে রেখে দিও। আপনি দেখবেন মায়ের দোয়াই সবচেয়ে উন্নত মানের স্থানে চলে যায়। যারা বড় হয়েছে, যারা বড় বড় ব্যক্তি হয়েছে,
চেয়ারম্যান কোন, মেম্বার কোন, এমপি কোন, মন্ত্রী কোন, বড় বড় উলামায়ে কেরাম কোন, সকলেই মার দোয়ার কারণে সবচেয়ে বড় ব্যক্তি হয়েছে, একমাত্র মার দোয়ার কারণে। কেননা আপনি জানেন না আপনি পিতা, মা কেমন কষ্ট করে। আপনি হয়তো চিন্তা করেন, দেখবেন ছোট বাচ্চা যখন কান্না করে আর বলে আব্বু আব্বু, আমি তো হাগা করব, আমি শিশ করব, বারবার কান্নাকাটি করে, তখন বাপ বলে কি, বাপ বলে হাই তার কান্নার কারণে আমার ঘুম আসে না, বলে কিনা বলেন, বলে তাকে ঘুম পাড়িয়ে দাও। আর মা জননী এমন মা, মা বলে আমার সন্তানকে আমার কাছে দাও, আমার সন্তান যখন আমার কাছে চলে আসবে তখন আমার মধ্যে আমার বুক ঠান্ডা হয়ে যাবে। আমার সন্তান যখন কান্নাকারি করবে তখন আমার বুকগুলো ধরফর করে থাকবে। কেননা মা জননী হলো আমার মা, আমার আসল মা। যদি আপনার ঠিক থাকে আপনার জানটা তো ঠিক থাকবে, মা যদি আপনার ঠিক না থাকে, মা যদি আপনার অবাধ্য হয়ে যায়, মা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, আপনার জন্য জাহান্নামও চলে আসবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কবর আমাদের আসল ঘর না? এ দুনিয়া সব পর। আপনি দুনিয়ার মাধ্যমে যা কিছু কামাই করবেন সব কিছু পর হয়ে যাবে, কিন্তু কবর থাকবে আপনার আসল ঘর, আসল ঠিকানা হবে আপনার কবর। যাই কিছু দুনিয়ার মধ্যে করেন না কেন, আপনি আজকে মরেন, দেখবেন আপনার কাছ থেকে আপনি যা কামাই করেছেন, টাকা পয়সা, ধন সম্পদ, বিবি বাচ্চা সব আপনার পর হয়ে যাবে, একমাত্র কবর থাকবে আপনার আসল ঘর। কেননা কবর ছাড়া আমাদের আসল ঘর কিছুই থাকবে না। এই জন্য কবরে চিন্তা করতে হবে, এই জন্য কবরে চিন্তা করতে হবে। কবরে যদি চিন্তা করি তাহলে আমাদের মাতা পিতার হক আদায় করতে হবে কিনা বলেন, বলেন মাতা পিতা হক আদায় করতে হবে কিনা? মাতা পিতা হক আদায় করতে হবে। আরেকটা হাদিস আপনাদের মধ্যে আমি শোনাই। বুখারী শরীফে আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন রমজান মাস, সামনে কি মাস আসতেছে? রমজান মাস আসতেছে না সামনে? সামনে রমজান মাস আসতেছে। একদিন রমজান মাসের মধ্যে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার নামাজ পড়াতে যাবে। জুমার নামাজ পড়াতে যখন যাবে তখন তিনি মিম্বরে উঠতে চাইলেন। প্রথম মিম্বরের যখন প্রথম সিঁড়িতে পা রাখেন, সঙ্গে সঙ্গেই হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন আবার বলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখেন আবার বলেন আমিন। তখন তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অন্য অন্য দিন নামাজ পড়ান কিন্তু কোনোদিন তো আমিন বলেন না। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন সর্বপ্রথম প্রথম সিঁড়িতে পা রাখি তখন ফেরেশতা আমার কানে কানে এসে বলে যায়, ইয়া হাবিবুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপর দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হাবিব বলেন, আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন, কেননা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন তখন আপনি আমিন বলেন, কারণ কি? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র ফেরেশতা আমার কাছে এসে বলে যান, ইয়া হাবিব, যে ব্যক্তি রমজান মাস পাইয়া তার মাতা পিতার হক সঠিক মতে আদায় করতে পারলো না,
মাতা পিতাকে রাজি খুশি করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাও। আর আমি হাবিব সঙ্গে সঙ্গে বললাম আমিন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে মাতা পিতার কি আমরা অবাধ্য হব নাকি? না, মাতা পিতা হক আদায় করতে হবে। মাতা পিতা যদি হক আদায় করতে চাই, মাতা পিতাকে সন্তুষ্ট করতে হবে। মাতা পিতাকে সন্তুষ্ট করার জন্য মাতা পিতার কয়েকটি হক আছে। কয়েকটি হক যদি পরিপূর্ণভাবে আদায় করি, মাতা পিতার হক সঠিকভাবে আদায় হবে। জীবিত মধ্যে 7টা হক রয়েছে, মৃত্যুর পরে 7টা হক রয়েছে। 1 নাম্বার হক হলো জীবিত অবস্থায় মাতা পিতাকে সবসময় শ্রদ্ধা করা। কি করা বলেন? শ্রদ্ধা করা। 2 নাম্বার মাতা পিতাকে ভালোবাসা, মাতা পিতাকে মহাব্বত করা। 3 নাম্বার মাতা পিতাকে জানে প্রাণে সবচেয়ে বেশি ভালোবাসা। 4 নাম্বার মাতা পিতার সাথে যদি আমরা দূরে কোথাও থাকি, মাতা পিতার সাথে সাক্ষাৎ করা। মাতা পিতার সাথে সাক্ষাৎ করা যদি আমরা দূরে কোথাও থাকি। 5 নাম্বার হলো মাতা পিতাকে সর্বদাই শ্রদ্ধা করা এবং খেদমত করা। মানে মাতা পিতার কি লাগবে কি না লাগবে মাতা পিতা বলার আগে ওইটা নিয়ে রাখা। আর মাতা পিতা মৃত্যুর পরে 7টা হক আছে। 1 নাম্বার, মাতা পিতা যখন মারা যাবে তখন মাতা পিতার জন্য সন্তানের দোয়া করা। সন্তান কি দোয়া করবে? আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে বলেন, ক্বালা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাতা পিতা যখন সন্তান যখন মাতা পিতার জন্য দোয়া করবে, এই দোয়াই মাতা পিতায় কাল কিয়ামতের মাঠে জান্নাত নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মাতা পিতার হক আদায় করব কিনা বলেন? মাতা পিতার হক আদায় করব কিনা বলেন? হাত উঠিয়ে দেখান। আদায় করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাতা পিতার হক সঠিক মধ্যে আদায় করার মতন তৌফিক দান করুন।